মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। একদিকে ফিলিস্তিনের সমর্থনে বিশাল মিছিল, অন্যদিকে সামরিক হামলা এবং যুদ্ধ প্রস্তুতির খবর নতুন করে আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। আজকের এই আপডেটে থাকছে কুদস দিবসের মিছিলে হামলায় এক ইরানি নারীর মৃত্যুর খবর, ইরানের শীর্ষ নেতৃত্বের রাস্তায় নেমে মিছিলে অংশগ্রহণ এবং সৌদির একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে মিসাইল হামলার দাবি। প্রথমেই আসি ফিলিস্তিন সমর্থনে অনুষ্ঠিত আল কুদস দিবসের ঘটনায়। খবর অনুযায়ী ফিলিস্তিনের পক্ষে ঘোষিত কুদস দিবসের একটি মিছিলে অংশ নেওয়া এক ইরানি নারী মার্কিন ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই বলছেন ফিলিস্তিনের পক্ষে আন্দোলন আরও জোরালো হতে পারে এই ঘটনার কারণে। এদিকে ইরানের রাজধানীতে অনুষ্ঠিত কুদস দিবসের মিছিলে দেশটির শীর্ষ নেতৃত্বকে জনতার সঙ্গে রাস্তায় দেখা গিয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই মিছিলে অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্বাস আরাকচি। এছাড়াও উপস্থিত ছিলেন দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের গুরুত্বপূর্ণ সদস্য আলী লারিজানি। পর্যবেক্ষকদের মতে এমন একটি সময়ে যখন অঞ্চল জুড়ে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এবং বিভিন্ন নেতার নিরাপত্তা নিয়ে আশঙ্কা রয়েছে, তখন জনতার সঙ্গে রাস্তায় নামা একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করে। অন্যদিকে নতুন করে সামরিক উত্তেজনার খবরও সামনে এসেছে। প্রতিবেদন অনুযায়ী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে থাকা 5টি রিফুয়েলিং ট্যাঙ্কার বিমান ইরানি মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে। তবে প্রতিবেদনে বলা হয়েছে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হলেও সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। এর আগে ইরাকের আকাশসীমায় 2টি ট্যাঙ্কার বিমান আক্রমণের খবর সামনে আসে। এরপর থেকে কিছু মার্কিন রিফুয়েলিং বিমান ইরাকি আকাশসীমা এড়িয়ে চলার চেষ্টা করছে বলে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে দেখা গিয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এখন শুধু স্থল বা সমুদ্রের মধ্যেই নয়, বরং আকাশপথেও নতুন ধরনের কৌশলগত উত্তেজনা তৈরি করছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। রাজনৈতিক বার্তা, সামরিক প্রস্তুতি এবং সংঘাতের ঘটনাগুলো পুরো অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। পরবর্তী আপডেট জানতে আমাদের চ্যানেল ওয়ার অ্যালার্ট 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।